হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিমিস টুকিটাকি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই ঈদে আমরা গরু খাসি কোরবানি দিয়ে থাকি, তাই আপনাদের জন্য নিয়ে এলাম খাসির মাংসের মাটন কষা। তো রেসিপিটি দেখুন। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে দিয়ে দিব 3টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, একটু গোটা জিরা, 2টা দারচিনি, 2টা এলাচ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম এবং পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন 2 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, সবগুলো মশলা একসাথে দিয়ে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব, যেন মশলার গন্ধটা না থাকে। মশলাটা আমার কষানো হয়েছে। এ সময় একটা টমেটো, 4-5টা দারচিনি এলাচ, 2টা তেজপাতা, 2 চামচ জিরা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এখন ফেটানো 2 চামচ টক দই আমি দিয়ে দিব। টক দইটা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে আমার। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংস এতে দিয়ে দিব। এখানে খাসির মাংসের পরিমাণ 1.5 কেজির মতো। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এই মাংস কষিয়ে নিব। একটু পরপর এসে নাড়াচাড়া দিব। দেখুন মাংসে কত পানি বের হয়ে আসছে। মাংসের এই পানি দিয়ে আমি এই মাংসটা সেদ্ধ করে নিব। এ সময় চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্না করে নিব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো এবং একটু সামান্য পরিমাণ একটু চিনি। চিনি দিলে মাংসের স্বাদটা আরো দ্বিগুণ হবে। লবণটা কম হয়েছে, তো আমি আর একটু লবণ দিব। আবারও ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য রান্না করে নিব লো আঁচে। রান্না হয়ে গেছে। এখন 4-5টা কাঁচামরিচ দিব জাস্ট ফ্লেভারের জন্য। হয়ে গেল আমার মাটন কষা। গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, নান যেটাই বলেন না কেন খেতে দারুণ লাগবে। একবার হলেও ট্রাই করবেন। আমার এই মাটন কষা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। লাইক এবং শেয়ার করে দিবেন। এরকম আরো সুন্দর সুন্দর রান্না সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।